একবার একটি গ্রামে অনার্স পাস করা একটি ছেলে ছিল। তো কোনো মতে চাকরি পাচ্ছিল না। তো হঠাৎই সে ভাবলো যে কোনো একটা কাজ তো করতেই হবে, যথেষ্ট বয়স হয়েছে। তো কোনো চাকরি না পাওয়ায় একদিন হঠাৎই তার পোস্টিং হয়ে যায় চিড়িয়াখানাতে। তো যেহেতু তার কোনো জব পাওয়া হয়নি, তাই সে চিড়িয়াখানার কাজটি করতে রাজি হয়ে যায়। তো চিড়িয়াখানা প্রতিদিন তার দেখভাল করার তারই দায়িত্ব ছিল। তো এরকমই বেশ কিছুদিন করতো, ওভার টাইমও করতো, টাকা পেত বেশ, মোটামুটি যে টাকাটা পেত সংসার চালানোর মতো। তো এরকম দীর্ঘ কয়েকদিন ধরে চলতে থাকলো। তো ওই চিড়িয়াখানার মধ্যে অনেকে পরিদর্শন করতে আসতেন, বেশ ভালোই কাটছিল। তো হঠাৎই দেখা গেল ওই তিনি যে পোস্টিংয়ের মধ্যে ছিলেন, ওই পোস্টিংয়েরই একটি বাঘ খাঁচার মধ্যে মারা যায়। তো যেহেতু বাঘটি খাঁচার মধ্যে মারা যায়, তো তখন চিড়িয়াখানার মালিকটি বলেন যে তাহলে তোমার আর চাকরি করা হয়ে উঠবে না, তুমি এবারে বাড়ি চলে যাও। কারণ ওই বাঘটির থেকে অনেকটা আয় হতো, দর্শকদের থেকেও বাঘটা দেখে অনেকে আনন্দ পেত। তো অনেকে আরও ভালো বকশিসও দিয়ে যেত, এক্সট্রা ইনকাম হতো ছেলেটারও, কম চিড়িয়াখানার মালিকেরও ইনকাম হতো। তো যেহেতু মারা গেছে, তখন মালিকটি বলে যে তুমি আর এখানে কী করবে, তুমি বাড়ি চলে যাও। বড়জোর যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তো তুমি ওইখানে বাঘের ছাল রয়েছে, বাঘের ছাল পরে প্রতিদিন তোমাকে অভিনয় করতে হবে বাঘের মতো, দর্শকদেরকে আনন্দ দান করতে হবে। তো এটা শুনে ছেলেটি বললো হোক বেশ ঠিক আছে, এখন যেহেতু আর কোনো কাজ নেই তো এটা সে করতে রাজি, এবং বেশ মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হবে। ছেলেটি রাজি হয়ে যায়। তো ছেলেটি এরকমই বেশ কয়েক মাস ধরে অভিনয় করতে থাকলো। বেশ সকাল হলে তো আর সেই যে শালটি পরে, বাঘের শালটি পরে সে খাঁচার মধ্যে ঢুকে যায় এবং বেশ আনন্দ দিতে থাকে, দর্শকরা বেশ আনন্দ পেত। এরকম বেশ একদিন প্রচুর ভিড় বেড়েছে সেই বাঘের মানে পরিকাঠামো দেখার জন্য। তো সেই দিনই বাঘটি তখন মানে ওই ছেলেটি যে তার পোশাক পরা ছিল, সে একদিনই ওই অভিনয় দেখাতে গিয়ে হঠাৎই ছিটকে পড়ে এবং খাঁচার মধ্যে গিয়ে সাইড হয়ে পড়ে যায়। তো এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে ওই পাশে একটি সিংহ ছিল, ওর ঘুম ভেঙে যায় এবং ও উঠে এসে যখন দেখে খাঁচাটি ভেঙে গেছে, তখন এই ছেলেটি ভয়ে আতমাতু হয়ে যাচ্ছে। আসলে সে তো একজন মানে রিয়াল কোনো একদম টাইগার নয় কিংবা বাঘ তো নয়, তো যে সে নিজেকে রক্ষা করবে। তো তখন সে কী কাজ করলো না, ভয়ে ঈশ্বরকে ডাকতে থাকলো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। তো এরকমই করতে করতে সে চোখটুক বন্ধ করে ফেলেছে। এমন সময় সেই সিংহটি এসে তার কানে ফুসফুস করে বলছে, ভয় করো না ভাই, আমিও তোমার মতো অনার্স পাস এক স্টুডেন্ট, আমিও চাকরি না পেয়ে এখানে চলে এসেছি। অর্থাৎ বুঝতে পারলে, দুই অনার্স যুবক চাকরি না করে একজন সিংহ আর একজন বাঘ হয়ে চিড়িয়াখানায় সময় পরিযাপন করছে এবং বেশ মোটা অঙ্কের টাকা রোজগার করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এরকম আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।